আপনাদের কাছে আসি, আপনাদের পাশে আছি, আপনাদের বিপদে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ, এবং আগামীতে ধানের শীষ নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। কি আপনারা রাজি আছেন তো সবাইকে ভোট দেওয়ার জন্য? আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই মেয়ে, আপনাদেরই বোন, আপনাদেরই মা। আমার মতো পরীক্ষিত কাউকে আপনারা পাবেন না। আমি ছাত্র রাজনীতি করে উঠে আসছি, আমি ছাত্র রাজনীতি করে উঠে আসা, আমার রাজনৈতিক বড় হওয়া। আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখছি আমার বাবাকে রাজনীতি করতে, এবং আমার বংশের বেশিরভাগ মানুষের বিএনপি করে। আমি তাদেরকে অভিনন্দন জানাই। আমার এক দাদা আছে এখানে, পুরু দাদা। আমার দাদা আমার জন্য প্রত্যেক দিন জায়নামাজে দোয়া করে, নামাজ পড়েন। এবং আপনারা মা বোনেরা আমাকে এই 3 থানা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্লাস বাংলাদেশের অনেক মানুষ আমার জন্য জায়নামাজে দোয়া করে, আমাদের বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে। আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশের বীর জনাব তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশের বীরের বেশে ফিরবে। আর আমাদের শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। কিছু নাই বলে এই সমস্ত কথাবার্তা বলে আজকে বিভ্রান্ত করছে। লোকেরা আপেলের নির্বাচন করলেন, ইগলের নির্বাচন করলেন, ইঞ্জিনের নির্বাচন করলেন, বাকি যারা আছে তারা সবাই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। আমি এই মিটিং এ বলতে চাই, আমার এই 2টা কমিটি, উপজেলা কমিটি এবং পৌরসভা কমিটিতে কোনো আওয়ামী লীগের লোক বা তাদের দোষরা নাই। আমাকে বলবে, আমি তাকে বহিষ্কার করে দেবো দল থেকে। আর আমি একটা পরিষ্কার বলতে চাই, 2-1 নেতা কিছু ভুল চুপ করছে, পৌর পর্যায়ে আমার খবর আছে, তারা যদি সাবধান না হয় আমি বাধ্য হবে উপরকে জানাতে। আপনাকে আমরা সহযোগিতা করেছি। 1 বছর আপনি ব্যর্থ হয়েছেন, না হয়েছে অর্থনৈতিক উন্নয়ন, না হয়েছে এদেশের মানুষের জনগণের নিরাপত্তা। আপনারা ব্যর্থ হয়েছেন। আমরা রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। এদেশের পল্লী উন্নয়ন, এদেশের সড়ক বিভাগের উন্নয়ন, এদেশের গার্মেন্টসের উন্নয়ন আমরা করেছি। জিয়া রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, আমরা এগুলো হয়েছে।